আসসালামু আলাইকুম, দেখছেন এসকে নিউজ টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেলজিয়ামে আলোচনা সভা। গত ২-৩ মে মঙ্গলবার বেলজিয়ামের লিয়েজ শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে ১-৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ। বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত বেলজিয়াম আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম ও লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব মাহবুব হাসান সালেহ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু। সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ৪ দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার। এরপরেও তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তির জন্য ছুটে চলেছেন বারবার। এছাড়া গত কয়েকদিন আগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বেলজিয়ামের আওয়ামী লীগের পক্ষ থেকে। এতে বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সহসভাপতি শফিউল্লাহ শফি, আনোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম খান, সাজু, নাসির উদ্দিন মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা সহ অনেকে। আটপাড়ায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি স্যাপ কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোনার আটপাড়ায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি স্যাপ প্রাতিষ্ঠানিকীকরণ এবং স্যাপের অধীনে ফগসাই স্কিম কার্যক্রম সম্পর্কে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান খান, বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী। খালিয়াজুড়িতে বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক সভা অনুষ্ঠিত। বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষ্যে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে। মঙ্গলবার ৩ মে বেলা ১টার দিকে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে সভাটি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুড়ির একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক তারাপ্রসন্ন দেব রায়, সহকারী শিক্ষক দেলার হোসেন। ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিতির এ সভার সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বীর উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া। শ্বশুরের সম্পদের জন্য বাতি বন্ধ করে স্ত্রীকে মারধরের অভিযোগ। নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের শামসুদ্দিন তার শ্বশুরের সম্পত্তির জন্য নিজ স্ত্রীকে ও অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ২ মে সোমবার দিবাগত রাতে আনুমানিক ৯:০০ ঘটিকার সময় স্ত্রী রসুনা আক্তারকে ঘরের বাতি বন্ধ করে রড দিয়ে এলোপাতাড়িভাবে তার স্ত্রীকে মারধর শুরু করে নির্যাতন চালায় স্বামী। স্ত্রী রসুনার ডাক চিৎকারে প্রতিবেশীরা তার ঘরে এসে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পায়। তারপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। স্ত্রী রসুনা আক্তারের সাথে কথা বললে জানা যায়, বিয়ের ২-৩ বছরের পার হলেও আমার বাবার সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাকে প্রতিনিয়তই অমানসিক অত্যাচার করে আসছে আমার স্বামী শামসুদ্দিন। একমাত্র মাদ্রাসা পড়ুয়া সন্তান গণমাধ্যমকে জানান, আমার মাকে প্রায় সময় মারধর করে আমার নানার সম্পদের জন্য। গতকাল রাত্রে আমার মাকে ঘরের বাতি বন্ধ করে রড দিয়ে বাড়ি শুরু করে পড়ে আমার মায়ের মাথা ফেটে যায়। একই গ্রামের বাসিন্দা আলতু মিয়া ৭০ জানান, রসুনা আমার সম্পর্কে ভাগ্নি হয়। মৃত কালা মিয়ার মৃত্যুকালে তার ২ মেয়ে সন্তান রেখে যান। তাদের মধ্যে রসুনা আক্তার একজন। এই কালা মিয়ার সম্পদের জন্যই রসুনা আক্তারকে বারবার অত্যাচার এবং মানসিক নির্যাতন চালায় স্বামী শামসুদ্দিন।
এর আগে বেশ কয়েকবার নির্যাতন করলেও সামাজিকতা রক্ষার্থে আমরা দুইজনকে মিল করিয়ে দেই। স্বামী শামসুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে জমির ঝামেলার বিষয় নিয়ে আমাদের দুজনের একটু কথার কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে একটা থাপ্পড় দিলে সে ঘরের লোহার দরজার উপর পড়ে গেলে তার মাথা ফেটে যায়। এ বিষয়ে মদন থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।